প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে নিজ জেলায় পরীক্ষা হয় এবং নিজ জেলা থেকেই আর কি চাকরিটা করতে পারবেন। সেহেতু ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে আপডেটগুলো জানতে পারবেন সরকারি, ব্যাংক জবস, এনজিও জবস, তারপরে শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জবস, ডিফেন্স জবস, বেসরকারি চাকরি, আরও অন্য যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। তাই এখন আমি আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে যে পদ রয়েছে অফিস সহায়ক, অর্থাৎ অফিস সহায়ক আপনারা জানেনই যে অফিস সহায়ক 20তম গ্রেডের ৮,২৫০ টাকা থেকে 20,০১০ টাকা, পদের সংখ্যা 33টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 20তম গেট, দেখতে পাচ্ছেন ৮,২৫০ টাকা থেকে 20,০১০ টাকা, পদের সংখ্যা 26টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ এসএসসি পাস, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 20তম গেট ৮,২৫০ টাকা থেকে 20,০১০ টাকা, পদের সংখ্যা 16টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, দেখতে পাচ্ছেন মোট পদের শতকরা 80% হরিজন প্রার্থীদের বরাদ্দ থাকবে, তবে জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীর মধ্যে নিয়োগ প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন মালি 20তম গেট ৮,২৫০ টাকা থেকে 20,০১০ টাকা, পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন বিআরআর সার্কিট হাউসের জন্য 20তম গেট ৮,২৫০ টাকা থেকে 20,০১০ টাকা, পদের সঙ্গে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাবুরচি সার্কিট হাউস 20তম গেট ৮,২৫০ টাকা থেকে 20,০১০ টাকা, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস, এটাও 20তম গেট ৮,২৫০ টাকা থেকে 20,০১০ টাকা, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মোট হচ্ছে 83টি পদ রয়েছে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে, তো এখানে দেওয়া রয়েছে। তো আপনার জেলার নাম কি সেটা লিখে কমেন্ট করে জানান। আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগে যে কথাগুলো বলা রয়েছে তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে যে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্যত কর্মচারী শাখার 17 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্রের আলোকে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ বরিশাল সার্কিট হাউসের নিম্নে বর্ণিত শূন্য পদ সময় জাতীয় বেতন স্কেল 15 প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে বরিশাল জেলার স্থায়ী পুরুষ মহিলা বাসিন্দাদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন dcboriশাল.teletalk.com নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন হবে না, অর্থাৎ অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই শর্তাবলী অনুসরণ করতে হবে, তো এখানে দেওয়া রয়েছে। এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। আর এই নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এই নিয়োগে দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন 29 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর হতে হবে, সর্বোচ্চ 32 বছর। আর এখানে দেখতে পাচ্ছেন
আর এখান থেকে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিধি অনুযায়ী লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর দেখতে পাচ্ছেন প্রার্থী নিয়োগের জন্য নিয়োগ বিধি অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকরির জন্য আবেদন আগামী 30 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখ হইতে সকাল 10টা হইতে 29 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। এবং এই অনলাইন আবেদনের আর কি সে অনলাইন ব্যতীত ডাক ও কুরিয়ার যোগে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য নিম্নে যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে 100 সত্যায়িত কপি আর কি জমা দিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক। দেখতে পাচ্ছেন সম্পাদিত হলো পাসপোর্ট সাইজ 2 কপি ছবি এবং প্রার্থীর আবেদনপত্রে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি। তারপর দেখতে পাচ্ছেন বরিশাল স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণক সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা, জেলা প্রশাসক কর্তৃক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র। মুক্তিযোদ্ধা, সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে নিয়োগের কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা প্রার্থীদের ক্ষেত্রে, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে, তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্কে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, প্রশাসক, সিটি কর্পোরেশন, কাউন্সিলর, পৌরসভা, মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র। ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় কোঠার পর সাপেক্ষে প্রমাণপত্র। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র dc.borishal.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা ইতিমধ্যে আপনারা জানতে পারছেন 30 অক্টোবর 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 29 অক্টোবর 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্রে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে। আর টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS এর মাধ্যমে কীভাবে টাকা প্রদান করতে হবে, কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফি জমাদানের পূর্বে অ্যাপ্লিকেশন কপিতে সম্প্রতি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত থাকতে হবে। সঠিকভাবে পিডিএফটি কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং অ্যাপ্লিকেশন কপিতে ডাউনলোড করা সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে টেলিটক সার্ভিস চার্জ সহ দেখতে পাচ্ছেন এখানে 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর কিভাবে টাকাটি জমা দিতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে, এই পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে টাকা জমা দিতে হবে। প্রথম SMS এবং দ্বিতীয় SMS দেওয়া রয়েছে। আর অনলাইন আবেদনপত্রে অবশ্যই যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট, সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং SMS এর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।